আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে জুমা মুবারক, এবং আজকে জুমাতুল বিদা ছিল, যাই হোক যার কারণে আমার লাইভটা একটু দেরি হয়ে গেল। তো আপনারা জানেন যে আমি আইপিএল 2025-এর যে আসর চলছে, সেই আসরে প্রত্যেকটা এপিসোডের আগে একটা প্রিভিউ প্রোগ্রাম করি, এবং সেটারই অংশ এটা। আজকে 7ম পর্ব। আজকে খেলা হবে হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি, চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং 4 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। এবং গতকালকে একটা খেলা হয়েছে যেটা প্রেডিকশন করেছিলাম, সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের যে ম্যাচ, সেখানে প্রেডিকশন ছিল সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে। তারা প্রথমে ব্যাট করতে নেমে 190 রান করে 9 উইকেট হারিয়ে, এবং লখনৌ সুপার জায়ান্ট তারা 193 রান করে 5 উইকেট হারিয়ে 16.1 ওভারে ম্যাচটি জিতে যায়। 5 উইকেটে ম্যাচ জিতে এবং 23 বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় শার্দুল ঠাকুর। এলসিজির তিনি 34 রানে 4 উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন। প্রথমে ব্যাট করতে নেমে ট্রেভিস হেড তিনি 47 রান করেন 28 বল থেকে 5টা 4 এবং 3টা 6-এর মার। অভিষেক শর্মা 6 রান করে 6 বল থেকে একটা 4-এর মার। ঈশান কিষান ছিলেন, তিনি 1 বল থেকে 0 রান করেন। নীতিশ কুমার রেড্ডি তিনি 28 বল থেকে 32 রান। হেনরিক কালাসান তিনি 17 বল থেকে 26 রান, 2টা 6 মেরেছিলেন রেড্ডি, সরি 2টা 4 মেরেছিলেন রেড্ডি। আর হেনরিক কালাসান তিনি 1টি 6 এবং 2টি 4 মারেন। অঙ্কিত বার্মা তিনি 13 বল থেকে 36 রান করেন, 5টি 6-এর মার ছিল তার এই ইনিংসে, দুর্দান্ত ইনিংস ছিল। অভিনব মনোহর তিনি 6 বল থেকে 2 রান করেছেন। প্যাট কামিন্স দলীয় অধিনায়ক 4 বল থেকে 18 রান করেছেন, 3টা 6-এর মার ছিল। হর্ষেল পাটেল তিনি 11 বল থেকে 12 রান করে কোনো 4-6 ছিল না। মোহাম্মদ শামি 3 বল থেকে 1 রান। সিমরজিৎ সিং তিনি 4 বল থেকে 3 রান। এক্সট্রা থেকে এসেছে 7 রান, একটা নো বল এবং 6টা ওয়াইড ছিল। 20 ওভারে তারা রান সংগ্রহ করে 190, 9.50 তার রান সংগ্রহ। প্রথম উইকেট পরে 15 রানে, দ্বিতীয় উইকেটও 15 রানে, 76 রানে তৃতীয় উইকেট, 110 রানে চতুর্থ উইকেট, 128 রানে পঞ্চম উইকেট, 156 রানে ষষ্ঠ উইকেট, 156 রানে সপ্তম উইকেট, 176 রানে অষ্টম উইকেট, 181 রানে নবম উইকেটের পতন ঘটে। বোলিং করেন শার্দুল ঠাকুর 4 ওভার 34 রান 4 উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি আবেশ খান 4 ওভারে 45 রান দিয়ে 1টি উইকেট। দিগ্বেশ রাথি বদলি প্রিয়া 4 ওভার 40 রানে 1 উইকেট। রবি বিশনি 4 ওভারে 42 রানে 1 উইকেট। প্রিন্স যাদব তিনি 4 ওভার 29 রান দিয়ে 1টি উইকেট নেয়। লখনৌ সুপার জায়ান্ট ব্যাটিং করতে নেমে মিচেল মার্শ তিনি 31 বল থেকে 52 রান করে 7টা 4 এবং 2টা 6-এর মার ছিল তার ইনিংসে। এডেন মার্কারন 4 বল থেকে 1 রান। নিকোলাস পুরান 26 বল থেকে 70 রান বিধ্বংসী এক ইনিংস খেলেন, 6টা 4 এবং 6টা 6-এর মার ছিল তার ইনিংসে। 269.23 তার স্ট্রাইক রেট ছিল। আমার হিসাবে নিকোলাস পুরানই ম্যান অফ দ্য ম্যাচ হয় এই ম্যাচে। এত স্ট্রাইক রেটে একটা প্লেয়ার বল ব্যাট করে ম্যাচটা জিতে দেওয়ার কারণে। ঋষভ পান্ট ক্যাপ্টেন তিনি 15 বল থেকে 15 রান, একটা 6-এর মার। আয়ুষ বাদনি 6 বল থেকে 6 রান, একটা 4-এর মার। 7 বল থেকে 13 রান নিয়েছেন ডেভিড মিলার, 2টি 4-এর মার। আব্দুল সামাদ 8 বল থেকে 22 রান নিয়েছে, 2টি 4 এবং 2টি 6-এর মার। একসাথে থেকে 14 রান, একটা লেগ বাই এবং 13টা ওয়াইড। 16.1 বলে তারা ম্যাচটা জিতে যায়। শার্দুল ঠাকুর, রবি বিশনি, প্রিন্স যাদব, আবেশ খান তারা ব্যাটিং করেনি। উইকেট পড়েছে 4 রানে 1 উইকেট, 120 রানে দ্বিতীয় উইকেট, 138 রানে তৃতীয় উইকেট, 154 রানে চতুর্থ উইকেট, 164 রানে পঞ্চম উইকেট। অভিষেক শর্মা 2 ওভার বল করে 20 রান দেন, কোনো উইকেটের দেখা পাননি। মোহাম্মদ শামি 3 ওভার 37 রান 1 উইকেট পেয়েছেন। সিমরজিৎ সিং তিনি 2 ওভার বল করেছে 28 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। প্যাট কামিন্স 3 ওভার 29 রান দিয়ে 2 উইকেট। অ্যাডাম জাম্পা 4 ওভার 46 রানে 1 উইকেট। হর্ষেল পাটেল 2 ওভার 28 রানে 1 উইকেট। ঈশান কিষান 1 বল থেকে 4 রান দিয়ে ম্যাচ শেষ হয়ে যায় এবং প্রেডিকশনটা ভুল হয়। আগামীকাল বা আজকে যে ম্যাচটা, আগামীকাল না আজকের দিনে 8টা বাজে যে ম্যাচটা শুরু হবে আর 3 ঘন্টা 18 মিনিট পরে, সেই ম্যাচটা হচ্ছে চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারা দুই দলই 1টি করে ম্যাচ জিতে খেলেছে এবং 1টি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রানের ব্যবধানে 1 ও 4-এ অবস্থান করছে। তাদের মধ্যে আজকে ব্যাটেন এবং তারা তাদের সম্ভাব্য একাদশকে এবং তাদের কে জিততে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। চেন্নাই সুপার কিংয়ের সম্ভাব্য একাদশ: রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়,
ক্যাপ্টেন রাহুল ত্রিপাঠী, দীপক হুদা, শিবম ডুবে, সাম কোরান, রবীন্দ্র জাদেজা, MS ধোনি, উইকেট কিপার রবিচন্দ্রন আশ্বিন, নাথান এলিস, নূর আহমেদ, খালেদ আহমেদ। এই হচ্ছে তাদের একাদশ। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার ক্যাপ্টেন, দেবদূত পদ্মেকাল অথবা মোহিত রাথে, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা উইকেট কিপার, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, রাকেশ সালাম, ভুবনেশ্বর কুমার অথবা স্বপ্নীল সিং। মোটামুটি তিনজনের জায়গায় নাম দিয়ে দিয়েছে এক জায়গায়, জস হেজেলউড, ইয়াশ দয়াল, সুরেশ শর্মা। এই হচ্ছে সম্ভাব্য একাদশ দুই দলের। তো আমার প্রেডিকশনটা চেন্নাই সুপার কিংয়ের পক্ষেই থাকবে। দেখি কে জিতে, চেন্নাই সুপার কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। অনেক ছোট একটা ভিডিও করলাম, যেহেতু প্রেডিকশন ভিডিও, বেশি কিছু বলার ছিল না, যতটুকু করেছি দ্রুত করেছি। এবং যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।